চলে এসেছি দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবর নিয়ে। রাজনীতি, চাকরি ও উন্নয়ন, আবহাওয়া সব আপডেট থাকছে আজকের সংবাদ শিরোনামে। লোকসভা নির্বাচনের পর এবার দেশজুড়ে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের পথে কেন্দ্র। আগামী 24 ঘণ্টায় রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পদে নতুন করে বিশাল নিয়োগের বিজ্ঞপ্তি জারি হল। মুম্বাই থেকে আহমেদাবাদ পর্যন্ত বুলেট ট্রেনের ট্রায়াল রান শুরু হচ্ছে আগামী মাসে। আজ শেয়ার বাজারে নিফটি এবং সেন্সেক্স সর্বকালের সর্বোচ্চ রেকর্ড ছুঁড়ে বন্ধ হল। আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য ভারতীয় ক্রিকেট দলের নতুন জার্সি প্রকাশ্যে আনা হল। উত্তর 24 পরগনায় ভুয়ো আধার চক্রের পাণ্ডাকে আজ গ্রেপ্তার করল রাজ্য পুলিশ। বেঙ্গালুরুতে কৃত্রিম মেধা নির্ভর নতুন একটি বৃহৎ ডেটা সেন্টার তৈরি করছে গুগল। বিধানসভা অধিবেশন কক্ষে আজ বিরোধী দলনেতার বক্তব্য ঘিরে শাসক দলের তুমুল বিক্ষোভ। আগামী শিক্ষাবর্ষ থেকে রাজ্যের সমস্ত স্কুলে নতুন পাঠ্যক্রম চালু করার চূড়ান্ত সিদ্ধান্ত। সারা দেশে শিশু মৃত্যুর হার কমাতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নতুন মেগা প্রকল্প। শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত নতুন 4 লেন রাস্তার কাজ শুরু হচ্ছে শীঘ্রই। অস্কারের মঞ্চে সেরা তথ্যচিত্রের পুরস্কার জিতে নিল ভারতের এক তরুণ পরিচালকের ছবি। রাজ্যে আলু চাষিদের সুবিধার্থে বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করল রাজ্যের কৃষি দপ্তর। হাওড়া স্টেশনে যাত্রীদের সুবিধার্থে আজ থেকে চালু হল 5টি নতুন অটোমেটিক এসকেলেটর। প্রতিবেশী দেশের সাথে সীমান্ত বাণিজ্য আরও বাড়াতে বিশেষ চুক্তিতে সই করল নয়াদিল্লি। মহারাষ্ট্রে রাজনৈতিক টানাপোড়েনের মাঝেই আজ মুখ্যমন্ত্রীর পদত্যাগের জল্পনা হঠাৎ করে তুঙ্গে উঠল। কলকাতায় বায়ু দূষণ কমাতে আজ থেকে আরও 100টি নতুন ইলেকট্রিক বাস নামানো হল। ভারতীয় রেলে গ্রুপ ডি পদে প্রায় 1 লক্ষ শূন্যপদ পূরণের বিজ্ঞপ্তি আসছে। মালদায় জাতীয় সড়কের ওপর মর্মান্তিক পথ দুর্ঘটনায় আজ প্রাণ হারালেন 3 জন। আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনাদের রায় কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।